নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। তো লাস্ট আমি ভিডিওতে ডিসকাস করেছিলাম এসইও নিয়ে। এসইও কি, এসইও কিভাবে কাজ করে, এসইওর টাইপসগুলো কি কি রয়েছে, বা এসইওর থেকে বেনিফিট কি কি পাওয়া যায়, এসইওর ইম্পর্টেন্সগুলো কোথায়। তো আপনারা যারা যারা ওই ভিডিওটি দেখেননি, সেখানে আমি খুব সহজভাবে এক্সপ্লেন করেছি, খুব ইজিলি যাতে আপনারা বুঝতে পারেন সেরকমভাবে আমি এক্সপ্লেন করেছি এসইও নিয়ে। তো আপনারা অবশ্যই আই বাটনে গিয়ে ভিডিওটি দেখতে পারেন, বা আমি ডেসক্রিপশানেও এর লিঙ্ক দিয়ে দেবো, তো সেখানেও আপনারা চেক করতে পারেন। তো বন্ধুরা, আজ আমি ডিসকাস করব এসইওরই একটি টপিক, অর্থাৎ এসইও করার সময় এই জিনিসের খেয়ালটা ভালোভাবে রাখতে হয়। তো সেগুলো হলো ব্ল্যাক হ্যাট এসইও এবং হোয়াইট হ্যাট এসইও। তো এই ব্ল্যাক হ্যাট এসইও এবং হোয়াইট হ্যাট এসইও কী, সেটা নিয়ে আমি এই ভিডিওতে পুরো ডিসকাস করব। তো অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে প্রপার এসইও করার জন্য এটার ইম্পর্টেন্স কতটা সেটা আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, অনেকেই মনে করে থাকেন যে এই ব্ল্যাক হ্যাট এসইও বা হোয়াইট হ্যাট এসইও কি এসইওরই কোনো টাইপ, এসইওরই কি কোনো ভাগ। তো আপনাদের বলে রাখি যে এটি এসইওর কোনো ভাগ না, এটি একটি টার্ম। তো এটি ইউজ করা হয় যখন আমরা এসইও শিখি বা এসইও যখন আমরা করতে থাকি, তো সেখানে এই টার্মটি ইউজ করা হয়। এবং এটি কিভাবে ইউজ করা হয় বা এগুলো কি অ্যাকচুয়ালি কি, সেটা নিয়ে আমি এবার ডিসকাস করব। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আসছে ব্ল্যাক হ্যাট এসইওতে। ব্ল্যাক হ্যাট এসইও কি? যখন কোনো ব্যক্তি তার ওয়েবসাইটকে যে কোনো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর জন্য, র্যাঙ্কিং করানোর জন্য, বা যাতে অডিয়েন্স আরও ভালো আসে, যাতে আরও এনগেজমেন্ট ভালো হয়, তার জন্য যে ফেক এসইও করে থাকে, যে ফেক ইনফরমেশান ওই সার্চ ইঞ্জিনকে প্রোভাইড করে, সেখানে যে ইউজার রয়েছে যারা কন্টেন্টটি পড়বে বা দেখবে, সেখানে তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তারা যে অ্যাকচুয়াল কন্টেন্ট চাইছে সেটা নাও পেতে পারে। তো এটাই হলো ব্ল্যাক হ্যাট এসইও। তো সময়ের সঙ্গে সঙ্গে বহু ক্রিয়েটার রয়েছে, বহু পার্সন রয়েছে যারা তাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং করানোর জন্য, গুগলের ক্ষেত্রে যদি বলি বা যে কোনো সার্চ ইঞ্জিনে, তাদের ভুল ইনফরমেশান দেয়, বা ওই সার্চ ইঞ্জিনকে যে টপিক রিলেটেড ওই কন্টেন্ট রয়েছে বা যে পেজ ওই কন্টেন্ট রিলেটেড রয়েছে, সেগুলো যে পার্সন ইউজ করবে, যে পার্সন রিড করবে, সেগুলো ভালোভাবে পায় না, বা সেই কন্টেন্টটি প্রপারলি সে দেখতে পায় না, সেখানে সে মিসগাইড হতে পারে। যেরকম যদি ধরি, সাপোজ যে কোনো পার্সন যদি তার কন্টেন্টের ভেতরে যে রিলেটেড পেজ, সেই পেজের ভেতরে একটি লিঙ্ক দিয়েছে, যেখানে কোনো পার্সন ক্লিক করলে অন্য কোনো পেজে চলে যেতে পারে, বা সেই পেজে সেখানে ওই কন্টেন্ট রিলেটেড কোনো টপিক নেই, বা ওই কন্টেন্ট রিলেটেড যে ইনফরমেশান তার দরকার সেই ইনফরমেশান সে পাচ্ছে না, সেখানে সে পার্সনটি মিসগাইড হতে পারে, বা সেখানে সে ডিস্টার্ব হতে পারে। সুতরাং ট্র্যাডিশনালি অনেক হয়ে আসছে এরকম, অনেক পার্সনই তাদের ওয়েবসাইটকে খুব ফাস্ট র্যাঙ্ক করানোর জন্য, যাতে খুব তাড়াতাড়ি রেজাল্ট তারা পায়, তার জন্য এই ধরনের এসইও করে থাকে। এবং এই এসইও কিন্তু অবশ্যই গুগল গাইডলাইনের বাইরে। গুগল এসইও যে গাইডলাইন রয়েছে, গুগল ওয়েবমাস্টার যে গাইডলাইন রয়েছে, তার বাইরে। অর্থাৎ এই ধরনের যদি এসইও করা হয়, তাহলে গুগল অবশ্যই সেখানে অ্যাকশান নিতে পারে। অনেক পার্সন রয়েছে যারা বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করে, তাদের মধ্যে যে পেজ ক্রিয়েট করবে যে টপিক রিলেটেড, সেই টপিকের ওপর সামান্য কোনো কন্টেন্ট দিয়ে দেয়, বা সামান্য কন্টেন্ট যেটি হচ্ছে কোনো ইউজার প্রপারলি নাও পেতে পারে, যে ইনফরমেশান তার দরকার সেটি নাও পেতে পারে, বা সেখানে কোনো অরিজিনাল কন্টেন্ট দেওয়া হয় না, সেখানে ওই পার্সনটি মিসগাইড হতে পারে, বা ওই পার্সনটি ডিস্টার্ব হতে পারে। তো এই ধরনের ব্ল্যাক হ্যাট এসইও অনেকেই করে থাকে। কেউ যদি কন্টিনিউ ব্ল্যাক হ্যাট এসইও করে থাকেন, তাহলে কিন্তু গুগল যদি জানতে পারে সেটি, গুগল সেখানে অ্যাকশান নেবে। অর্থাৎ গুগল ওই পেজটিকে তো র্যাঙ্ক করবেই না, বরং ওই পেজটি এমনও করতে পারে যে কোনো দিন র্যাঙ্ক করবে না। সুতরাং এই ধরনের পেনাল্টি গুগল অ্যাকশান নিতে পারে, বা এই ধরনের পেনাল্টি গুগল করতে পারে। তো এই ধরনের এসইও বা ব্ল্যাক হ্যাট এসইও কখনোই করা উচিত না। এরপর আসছে হোয়াইট হ্যাট এসইও। এটি কীরকম না, কোনো ওয়েবসাইটকে অপটিমাইজ করার জন্য প্রপার ওয়েতে যে এসইও করা হয়, অর্থাৎ গুগল ওয়েবমাস্টার যে গাইডলাইন্স, আপনারা হয়তো সাইডেই দেখতে পাচ্ছেন যে গাইডলাইন্সগুলো কী কী রয়েছে। তাছাড়া আপনারা গুগলে সার্চ করে গুগল ওয়েবমাস্টার গাইডলাইন্স সার্চ করলে আপনারা সেখানে দেখতে পারবেন যে গাইডলাইন্সগুলো কী কী রয়েছে। তো এই গাইডলাইন্স মেনে প্রপার ওয়েতে অপটিমাইজ করার পদ্ধতি হলো হোয়াইট হ্যাট এসইও। এটি হিউম্যান অডিয়েন্সকে ফোকাস করে, অর্থাৎ যে অডিয়েন্সগুলো আপনার পেজে আসবে, বা যে অডিয়েন্সগুলো, যে ইউজারগুলো আপনার ওয়েবসাইটে ঢুকবে, সেখানে তারা যেন প্রপার কন্টেন্ট পায়, বা তারা যে রিলেটেড টপিক রিলেটেড সার্চ করছে সেই রিলেটেড কন্টেন্ট যেন তারা পায়, এবং তারা যেন ওই সাইট থেকে উপকৃত হয়, এবং সেই হিসাবে এই এসইও করতে হয়। যেমন এই এসইওর মধ্যে কোয়ালিটি কন্টেন্ট পড়ছে, অর্থাৎ যে কন্টেন্টটি আপনি ক্রিয়েট করছেন সেটি যেন কোয়ালিটির হয়, সেটি যেন ভালো হয়, এবং যে কিওয়ার্ড আপনি এসইওর জন্য অ্যাপ্লাই করছেন, যে কিওয়ার্ডগুলো, যে ইনফরমেশানগুলো আপনি প্রোভাইড করছেন গুগলকে, সেটি যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, অর্থাৎ সেই রিলেটেড যেন কিওয়ার্ড হয়, অর্থাৎ যে টপিক আপনি দিচ্ছেন সেই রেলিভেন্ট যেন কিওয়ার্ডগুলো হয়।
এখানে পেজ লোডিং টাইম যেন ফাস্ট হয়, অর্থাৎ যে পেজটি আপনি ক্রিয়েট করছেন সেই পেজ লোডিং টাইম যেন ফাস্ট হয়, যেন খুব তাড়াতাড়ি ওপেন হয়। সেখানে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে যে ওই পেজের মধ্যে ইমেজ কি রয়েছে বা ভিডিওজ কি রয়েছে। সেখানে যদি খুব লার্জ ইমেজ বা ভিডিওজ থাকে সেগুলো ওপেন হতে খুব টাইম লাগে, সেখানে প্রবলেম হয়। সেখানে গুগলের কাছে একটি নেগেটিভ সিগন্যাল যায়, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ওই কন্টেন্ট রিলেটেড। কন্টেন্ট খুব ভালো হলেও প্রবলেম হয় এবং সেদিকে এসইও করার ক্ষেত্রে খুব ভালোভাবে দেখতে হবে। তো সেখানে গুগলের কাছে ইনফরমেশান যেতে পারে যে হয়তো অডিয়েন্স এটিকে কানেক্ট করতে পারছে না বা অডিয়েন্সের ক্ষেত্রে এইটি অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট না, সেখানে গুগল এটিকে নেগেটিভলি নেবে। সুতরাং এদিকেও ভালোভাবে দেখতে হবে। সুতরাং এসইও করার ক্ষেত্রে গুগল ওয়েবমাস্টার যে গাইডলাইন্স প্রোভাইড করেছে ক্রিয়েটারদের জন্য, সেই গাইডলাইন্স খুব ভালোভাবে মেনটেন করা উচিত। সেই গাইডলাইন্স ওয়াইজ এসইও না করলে সেখানে প্রবলেম হতে পারে, ওই ওয়েবসাইটটি পরে র্যাঙ্ক নাও করতে পারে। সেখানে খুব ভালোভাবে সে তার রুলস রেগুলেশানগুলো মেনটেন করে রেখে দিয়েছে, রুলস রেগুলেশানগুলো ভালোভাবে এক্সপ্লেন করেছে যাতে এসইও করতে খুব সুবিধা হয়। সুতরাং এই এসইও অর্থাৎ হোয়াইট হ্যাট এসইও করাটা খুব ইম্পর্ট্যান্ট। সেখানে ব্ল্যাক হ্যাট এসইওকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। সুতরাং যেসব ক্রিয়েটাররা এই ওয়েবমাস্টার গাইডলাইন্স মেনে চলছে, মেনে এসইও করছে, তাদের কোয়ালিটি কন্টেন্ট তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে সঙ্গে তারা যে ওয়েবসাইটটি ক্রিয়েট করছে সেটি খুব ফাস্ট ওপেন হয়, পেজ খুব ফাস্ট ওপেন হবে যে কোনো ডিভাইসের ক্ষেত্রে। এবং তারা এদিকেও খেয়াল রাখবে যাতে ওই পেজটি বা ওই ওয়েবসাইটটি যে কোনো মোবাইল ডিভাইসের মাধ্যমে খুব ফাস্ট ওপেন করা যায়, অর্থাৎ মোবাইল ফ্রেন্ডলি হবে। সুতরাং এই ধরনের যে কন্টেন্টগুলো রয়েছে বা যে ক্রিয়েটারগুলো এই কন্টেন্ট প্রোভাইড করে ইউজারকে, তাদের র্যাঙ্ক হতে হয়তো একটু লেট হতে পারে, একটু র্যাঙ্কিংয়ে দেরি হতে পারে, কিন্তু তাদের এই লংজিভিটি অর্থাৎ কন্টেন্টের লংজিভিটি বা ওয়েবসাইট বা পেজের লংজিভিটি খুব ভালো হয় এবং এটি ব্যান হওয়ার চান্স খুব কম থাকে। এটা ছাড়াও আরও একটি এসইও হয় যেটাকে বলা হয় গ্রে হ্যাট এসইও, অর্থাৎ এই গ্রে হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইওর মিডল পোর্শনের একটি এসইও, অর্থাৎ পুরোপুরি ব্ল্যাক হ্যাট এসইও নয় কিন্তু পুরোপুরি হোয়াইট হ্যাটও না। সুতরাং এর মিডিলে যে কন্টেন্ট বা যে কিওয়ার্ডগুলো প্রোভাইড করে, যে এসইওগুলো প্রোভাইড করে, এটি হলো গ্রে হ্যাট এসইও। সুতরাং এই ব্ল্যাক হ্যাট এসইও এবং গ্রে হ্যাট এসইও দুটোকেই কিছুটা ইগনোর করা উচিত। এবং এই গ্রে হ্যাট এসইওটি করলে অনেক ক্ষেত্রে সেখানে গুগল কোনো প্রবলেম ক্রিয়েট করে না বা গুগলের কাছে কোনো নেগেটিভ ইনফরমেশান যায় না, কিন্তু অনেক ক্ষেত্রেই সেখানে নেগেটিভ ইনফরমেশান যেতে পারে। সুতরাং এই গ্রে হ্যাট এসইও বলুন বা ব্ল্যাক হ্যাট এসইও বলুন, এগুলোকে ইগনোর করা উচিত। তো বন্ধুরা, এই হলো আজকের টপিক। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। তো যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনি হেল্পফুল হয়েছেন কিনা। এবং অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি, যাতে এই ধরনের টপিক যাদের দরকার হয় তারা পেতে পারে এবং তারাও হেল্পফুল হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমি ইম্পর্টেন্স একটি নেক্সট ভিডিও বানাতে চলেছি। তো বন্ধুরা, অবশ্যই কানেক্ট থাকুন আমার সঙ্গে এবং অবশ্যই আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের টপিক, বিজনেস বা মার্কেটিং রিলেটেড টপিক বা ভালো ভালো টপিক যেগুলো আমি আপনাদের প্রোভাইড করতে চাচ্ছি সেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।